আগামীতে ইসলামের খাদেম হিসাবে কবুল করুন। শুধু ওয়াজ করলে হবে না, জাতীয় নেতা হতে হবে, ঠিক না? আপনি যেমন ময়দানে ইসলামের আলো ছড়ান, আগামীতে কুয়াকাটা হুজুর সংসদে ইসলামের আলো ছড়াতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? নাই? সবাই একমত না? কারা কারা একমত আছেন দেখে হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস বলে শেষ করব, শুনেন, যে ইহুদি খ্রিস্টানদের এত অনুসরণ করবে যে তারা যা করবে আমরা তা করব। তারা যদি হাফ প্যান্ট পরে আমরাও পরবো। তাদের পুরুষরা যদি সালোয়ার কামিজ পরে, মুসলমান পুরুষরা সালোয়ার কামিজ পরবে। তাদের মহিলারা যদি হাফ প্যান্ট পরে, মুসলমান মহিলারাও হাফ প্যান্ট পরবে। কেন? আপনি এগুলা যদি দুনিয়াতে থামাতে চান, আপনি যদি অশ্লীলতা থামাতে চান, আপনি যদি বালগিরি থামাতে চান, আপনি যদি বেবিচার থামাতে চান, আপনি যদি মাদক থামাতে চান, আপনি যদি সুদ থামাতে চান, আপনি যদি ঘুষ থামাতে চান, আপনি যদি দুর্নীতি থামাতে চান, আপনি যদি টাকা পাচার থামাতে চান, আপনি যদি ব্যাংক ডাকাতি থামাতে চান, আপনি যদি শেয়ার বাজার ডাকাতি থামাতে চান, আপনি যদি গম চুরি থামাতে চান, আপনি যদি ডাল চুরি থামাতে চান, আপনি যদি উন্নয়নের নামে রডের বদলে বাস থামাতে চান, মসজিদে জিকির করলে হবে না, ওয়াজ করলে হবে না, হালকায় জিকির করলে হবে না। আপনি যদি রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি থামাতে চান, আপনি যদি রাষ্ট্রীয়ভাবে অন্যায় থামাতে চান, আপনি যদি রাষ্ট্র থেকে আব্রাহাম লিঙ্কনকে সরাতে চান, আপনি যদি রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষতাকে সরাতে চান, আপনি যদি রাষ্ট্র থেকে ব্রিটিশের আইন সরাতে চান, আপনাকে সংসদে যেতে হবে, আপনাকে পাওয়ারের জায়গায় যেতে হবে, আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আপনি আল্লাহর দ্বীন 3 বছরের জন্য প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ ঠান্ডা হতে মাত্র 1 বছর লাগবে। তাহলে আমাদের দেশে কোরআন যেমন পারিবারিক আইনে আছে, বিয়েতে আছে, তালাকে আছে, তেজ্য সম্পত্তি বন্টনে আছে, বলেন বিচার ব্যবস্থা ইসলামকে আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে হাত তোলেন তো ইনশাআল্লাহ। অর্থনীতিতে আপনারা ইসলামকে চান কি চান না? নেতৃত্বের জায়গায় আপনারা ইসলামকে দেখতে চান কি চান না? ওয়াজ যেখানে শুরু করেছিলাম এখানে এসে শেষ করেছি। বলছি পৃথিবী ইউটার্ন নিচ্ছে। 1924 সালে উসমানী খিলাফতের পতন হলো, তুরস্কে ধর্মনিরপেক্ষতা। 1950-এ মিসরে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে, 1957-তে টিউনিসিয়ায়, 1972-এ সংবিধান নামে বাংলাদেশে, 1971-এ বাশার আল আসাদের বাপের মাধ্যমে সিরিয়ায়। এইভাবে গত শতাব্দীতে সারা দুনিয়ায় তারা যতগুলো মুসলিম ভূখণ্ড আছে, ওই ভূখণ্ডের পাওয়ারের জায়গা থেকে ইসলামকে সরিয়েছে। বলছি 100 বছর পর পর পরিবর্তন হয়। গত শতাব্দীতে পাওয়ারের জায়গা থেকে ইসলামকে সরিয়েছে, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে পাওয়ারের জায়গায় ইসলাম যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে পাওয়ারের জায়গায় ইসলাম যাক, এটা কারা কারা চান দেখে হাত তোলেন তো। পাওয়ারের জায়গায় ইসলাম যাক, এই দাবির সাথে আপনারা একমত আছেন কিনা? বাংলাদেশে 54 বছর ভাই কেউ দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। ডক্টর ইউনূস সাহেবের মতো ইন্টারন্যাশনাল ফিগার বন্ধ করতে পারেন নাই। আমাদের বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিয়ে ডাক্তারে নিয়ে দুবাইতে যায়, সে এমবিবিএস ডাক্তার, ওখানে যাওয়ার পর দেখা যায় সে লেবার, অর্থাৎ ঘুষ দিয়ে সার্টিফিকেট নিয়ে দেশের বদনাম করে দিচ্ছে। করোনার সময় করোনার টিকা কি অবস্থা আপনারা দেখেছেন। আমাদের রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, আমাদের রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় সমস্যা অনিয়ম, আমাদের রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় সমস্যা ইসলামোফোবিয়া। গত 54 বছর ধর্মনিরপেক্ষতার নামে এগুলো আমাদের দেশে চাষ হয়েছে। আপনারা প্রস্তুতি নেন, আল্লাহর খাস রহমতে জুলাই বিপ্লব হয়েছে। আমরা ধর্মনিরপেক্ষতাকে সাময়িক দুর্বল করেছি, সাময়িক দুর্বল করলে চলবে না। আপনি সাময়িক দুর্বল করে রাখলে এটা আবার যে কোনো সময় জেগে উঠবে। ধর্মনিরপেক্ষতাকে দাফন করার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ধর্মনিরপেক্ষতাকে দাফন করার পথ হলো পাওয়ারের জায়গায় ইসলামকে নিতে হবে। সুতরাং বাংলাদেশে পাওয়ারের জায়গায় ইসলাম যাক। ইসলাম তো শুধু আমার না রে ভাই, ইসলাম তো শুধু হানাফিদের না, ইসলাম শুধু দেওবন্দীদের না, ইসলাম সবার। সুতরাং সব মুসলমান সবাই মিলে আপনি যেই দল করেন, বিএনপি করেন, জামাত করেন, ইসলামী আন্দোলন করেন, খেলাফত মজলিস করেন, বাংলাদেশ খেলাফত মজলিস করেন, জমিয়ত করেন, যেই দল করেন সমস্যা নাই। কিন্তু আমার মাকসাদ হবে আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে আব্রাহাম লিঙ্কনের আদর্শে রাষ্ট্র চালাবো না, রাষ্ট্র চালাবো আল্লাহর কোরআনের আদর্শে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? 54 বছর গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, একবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক সবাইকে দান করেন। থাকা পৃথিবী ইউটার্ন নিচ্ছে ইনশাআল্লাহ। গত শতাব্দীতে মায়ের খাইছি সারা দুনিয়া, এখন থেকে আমাদের মাঠ দেওয়ার সময় আসতেছে। এজন্য প্রস্তুতি নেন। শুনেন, আগামী পৃথিবীতে 2টা লড়াই হবে ইনশাআল্লাহ। রেডি আছো তো যুবকরা? হাত মুষ্টিবদ্ধ করে বলেন রেডি আছেন? একটা লড়াই হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। ইসাবাতান মিন উম্মতি, সুনান নাসাইতে আসছে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার।
এই উম্মার দুইটা দল এমন হবে, এই দুই দলের যেই দলে যারা যোগ দিবে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম এদের উপর ডাইরেক্ট হারাম করে দিবেন, ডাইরেক্ট জান্নাতে। একদল তাকজুফিল হিন্দি, যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আরেকটা হলো ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। দুইটা লড়াই হবে, দুই লড়াইয়ে মুসলমান জিতবে ইনশাআল্লাহ। সুতরাং যুবকরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যে দোয়া করেছিলেন পূর্ণাঙ্গ দিন বাস্তবায়নের জন্য, আল্লাহ সেই বাংলাদেশের পাওয়ারের জায়গায় ইসলামকে নিয়ে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে। নাসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।